আপনি কোথাও ডিউটি করেন কোনো কোম্পানির মালিক পেছনে দাঁড়ানো আছে, অন দ্য স্পট আপনি ডিউটি করছেন। আপনি যদি জানতে পারেন, আঁচ করেন, অনুভব করেন যে মালিক সাহেব পেছনে দাঁড়ানো আছে বা মনিটর করছেন আপনাকে, তাহলে আপনার কাজের সিরিয়াসনেস একটু হলেও বেশি হবে কি হবে না? আপনি একটু নড়ে চড়ে বসবেন কি বসবেন না? ভাইরা আমার, ঠিক একইভাবে আমরা যখন ইবাদত বন্দেগী করব, যে কোনো ভালো কাজ করব, আমরা চিন্তা করব আমাদেরকে কে দেখছেন? আল্লাহ দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন, কোনো কিছুই তার কাছে গোপনীয় থাকে না। বিধায় ওই মানসিকতা নিয়ে যদি ইবাদত করতে পারেন, এটা হলো ইহসানের সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ লেয়ার। আপনি মুহসিনদের মধ্যে সবচেয়ে আপার ক্লাসের মুহসিন হতে পারবেন যদি আপনার সমস্ত ইবাদত করার সময় আল্লাহর কথা স্মরণ হয়। আপনি যখন নামাজে দাঁড়িয়ে সূরা পড়ছেন, আপনার মনে হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন। এই যে ওয়াজ মাহফিলে বসে আপনি কোরআন এবং হাদিসের কথা শুনছেন, একটি ভালো কাজে এসেছেন, এখনো আপনার মনে হবে যে আমার আল্লাহ দেখছেন যে বান্দা আমার কোরআন হাদিসের কথা শুনছেন। অতএব আমার মনের মধ্যে যেন বাজে চিন্তা না আসে, আমার নিয়তের মধ্যে যেন ভেজাল না ঢুকে, আমি যেন ভুল কিছু না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইভাবে আমাদের সমস্ত আমলগুলোকে ইহসানের সর্বোচ্চ স্তর দিয়ে সাজিয়ে মুহসিনদের সবচেয়ে আপার ক্লাসে পৌঁছার তৌফিক নসিব করুন। তাহলে প্রথম প্রকার মানুষ পেয়ে গেলাম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তারা হলেন মুহসিন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করতে গিয়ে সকল ভালো কাজে তাদেরকে পাবেন। সব সমাজে এরকম কিছু মানুষ কম হোক বেশি হোক পাবেন, যে খুঁজে খুঁজে দেখবেন যে সব ভালো কাজ করে। মসজিদে সবার আগে, বন্যা হয়েছে ত্রাণ নিয়ে সবার আগে, কেউ বিপদে পড়ছে সবার আগে, রমজানের রোজা সবার আগে, তারাবিতে সবার আগে, যে কোনো ভালো কাজে সবার আগে পাবেন। এরকম মুহসিন মানুষদের মধ্যে আমরা শামিল হতে চাইবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। নাম্বার 2, দ্বিতীয় যে শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন কোরআনে, এক জায়গায় নয়, একাধিক জায়গায়, অন্তত 3 জায়গায় আল্লাহ তাআলা একই কথার ঘোষণা দিয়েছেন। সেই মানুষগুলো হলেন মুত্তাকিরা। কারা? মুত্তাকিগণ। মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন বলে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তাহলে আমরা মুহসিন হওয়ার চেষ্টা করব, আবার একাধারে মুত্তাকি হওয়ারও চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহসিনের পরিচয় তো আমরা জানলাম। মুত্তাকি কাকে বলে ভাই? মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি আল্লাহর ভয়ের চেতনা, আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে। দুনিয়ার এই জীবন এক সময় শেষ হবে, এই সংসার এক সময় ভাঙবে এবং তাকে আল্লাহর সামনে যেতে হবে, দাঁড়াতে হবে। ওই কথা চিন্তা করে আল্লাহর সব আদেশগুলো মেনে চলে, নিষেধগুলো থেকে বেঁচে থাকে। কেন? একটা সুপ্ত চেতনার ভিত্তিতে। সেই চেতনার নাম হলো তাকওয়ার চেতনা, আল্লাহ ভীতির চেতনা। এই চেতনা তাকে পরিচালিত করে। সে একটা মন্দ কাজ করার সুযোগ পায়, কিন্তু সে করে না। কেন? তার অন্তরে সুপ্ত সেই তাকওয়ার চেতনা তাকে বাধা দেয় যে আল্লাহ না দেখছেন, আল্লাহ না নিষেধ করেছেন, এই কাজ করলে না আল্লাহ জাহান্নামে শাস্তি দিবেন, এই ভয়ে সে কাজ করে না। এর নাম তাকওয়া। যেই চেতনা, যেই শক্তি, যেই সুপ্ত ঈমানের নূর মানুষকে ফজরের সময় কনকনে শীতের দিনে মসজিদে নিয়ে যায়, যেই সুপ্ত চেতনা সুদ এবং ঘুষের কারবার, দুর্নীতি, অপশাসন করার ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই ভয়ে সেই কথা চিন্তা করে সেই অন্যায় কাজ থেকে বিরত রাখে, ওই চেতনার নাম হলো তাকওয়া। আর ওই চেতনা যার বক্ষে আছে, যার অন্তরে আছে, তার নাম হলো মুত্তাকি। তার নাম হলো কি ভাই? মুত্তাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আদরের সাহাবী অত্যন্ত চমৎকার ভাবে তাকওয়া এবং মুত্তাকির পরিচয় দিয়েছেন। সেটা হলো, একজন মানুষ একটা জায়গায় আছেন, তিনি আরেকটা জায়গায় যাবেন। এই জায়গায় যেতে গিয়ে মাঝখানে একটা জায়গা পড়বে, এখানে সব কাঁটাওয়ালা গাছ, যে গাছের কাঁটা নিচে পড়ে 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 ভরে গেছে। এই লোকটা যখন এই জায়গাটা পার হবে, ওই কাঁটাওয়ালা জায়গাটা পার হওয়ার সময়, যেহেতু কণ্টকাকীর্ণ জায়গা, চতুর্পাশে কাঁটা আর কাঁটা, তখন এই লোকটা পার হওয়ার সময় খুব সতর্কতার সাথে পার হবে। পা ফেলার সময় যেখানে কাঁটা নাই দেখে ওখানে পা দিবে, আবার কোথায় কাঁটা নাই ওখানে আরেক কদম দিবে, এভাবে সে আগাবে। এত কিছুর পরও যদি কখনো তার পায়ে কাঁটা লেগে যায়,
দ্রুততার সাথে সেটা বের করে সামনে আরো বেশি সতর্ক হয়ে সে হাঁটবে। ঠিক একইভাবে দুনিয়াতে আমরা এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে পার করে এই জীবনকে আল্লাহর কাছে নিয়ে যাবেন, আখিরাতে আমরা যাব। এখানে বহু কাঁটা বিছানো আছে ভাই, হারামের কাঁটা, অশ্লীলতার কাঁটা, অন্যায়ের কাঁটা, দুর্নীতির কাঁটা, চুরির কাঁটা, ডাকাতির কাঁটা, মিথ্যা কথা বলার কাঁটা, হাজারো হারাম কাঁটা এখানে বিছানো আছে। ইমানদার এই কাঁটাগুলো থেকে বাছাই করে করে তিনি পা ফেলবেন। যেখানে মিথ্যা নাই সেখানে আছেন, যেখানে চুরি নাই সেখানে আছেন, যেখানে ডাকাতি নাই সেখানে আছেন। এভাবে করে করে তিনি জীবন পার করবেন। এরপরেও যদি কখনো তার গুনাহ হয়ে যায়, কাঁটা পড়ে যায়, তখন সে কাঁটা ফেলে তওবা করে আবার নতুন করে আরো বেশি সংকল্প করে শক্তিশালী তওবা করে সে সামনে হাঁটবে। এই যে চেতনা, এই যে গুনাহ থেকে বাঁচার চেষ্টা, এটার নাম হলো তাকওয়া। আর এই যে চেষ্টা যারা করে তাদের নাম কি? মুত্তাকি।